আসামের ডিলিমিটেশন নিয়ে বিস্তর অভিযোগ কংগ্রেসের। ডিলিমিটেশনের নামে দক্ষিণ করিমগঞ্জে যা হচ্ছে তার সবকিছু তথ্য আগে থেকেই জানতেন বিধায়ক সিদ্দিক আহমেদ, আর এখন মেকি দরদ দেখিয়ে জনগণকে বোকা বানাতে চাইছেন। ঠিক এই অভিযোগ তুলে আজ প্রাক্তন কংগ্রেসী এবং বর্তমানে দক্ষিণ করিমগঞ্জের বিজেপি বিধায়ককে নিশানা করলেন দক্ষিণ করিমগঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি তথা প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক আমিনুর রশিদ চৌধুরী। গতকাল দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ সাংবাদিক সম্মেলন ডেকে পঞ্চায়েত স্তরে সীমানা পুনর্নির্ধারণ নিয়ে যেসব অভিযোগ উত্থাপন করেছিলেন তার জবাব দিতে গিয়ে আজ আমিনুর রশিদ কি জানিয়েছেন, আসুন শুনে নিন। গতকালকে দক্ষিণ করিমগঞ্জের সম্মানিত বিধায়ক সিদ্দিক আহমেদ মহাশয় সাংবাদিক বন্ধুদেরকে সামনে যে সংবাদ মাধ্যমে যে কথাগুলো বলেছেন এটা একদম হাস্যকর এবং সুবিধাবাদী রাজনীতি যেটাকে বলে সেটাই কালকে তার চরিত্রতে সেটাই প্রতিফলিত হয়েছে। একদিকে তিনি বিজেপিকে সমর্থন করবেন, মুখ্যমন্ত্রী উন্নয়নকে সমর্থন করবেন, আবার ডিলিমিটেশনে পঞ্চায়েতে দক্ষিণ করিমগঞ্জে চুরমার হওয়া যাওয়ার পরে এতদিন পর্যন্ত সিদ্দিক আহমেদের মুখ থেকে পঞ্চায়েত ডিলিমিটেশন নিয়ে একটি শব্দও আমরা শুনলাম না। হঠাৎ করে সব কিছু যখন শেষ হয়ে গেল তখন তিনি বেরিয়ে এসে আবার সেই সুবিধাবাদী রাজনীতিতে জনগণকে বোকা বানানোর আবার চেষ্টা করছেন। তো এইসব সুবিধাবাদী রাজনীতি সিদ্দিক আহমেদ সাহেব কতদিন করবেন? জনগণের স্বার্থে বিধায়ক হয়েছেন, জনগণের জন্য কাজ করার জন্য বিধায়ক হয়েছেন, কিন্তু বাস্তবে তিনি জনগণের কোনো কাজ করতেছেন না। উনি ওনার সাম্রাজ্যটাকে বাঁচানোর জন্য বর্তমানে কাজ করতেছেন। আপনারা বিগত দিনে দেখেছেন আসাম বিধানসভায়, এই গত বিধানসভায় 2 ঘন্টা শুক্রবারের নমাজের যে বিরতি ছিল সেটা আসাম সরকার অ্যামেন্ডমেন্ট এনে সেটা বন্ধ করে দিয়েছে। সেই বিধানসভায় সিদ্দিক আহমেদ মহাশয় সেদিন উপস্থিত ছিলেন। উনি যখন বিধানসভা থেকে বেরিয়ে আসেন ওনাকে সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করল যে আজকে জুম্মার নামাজ বন্ধ করা হয়েছে, আপনার মতামতটা কি? আমি নিশ্চয়ই সমস্ত আসামের জনগণ দেখেছে, করিমগঞ্জের জনগণ দেখেছে, দক্ষিণ করিমগঞ্জের জনগণ দেখেছে। ওনার উত্তর ছিল কি হয়েছে আমি তো জানি না। তো এইরকম বিশ্বাসঘাতক ব্যক্তির কথাবার্তায় জনগণ যেন পা আর না দেয় তার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি দক্ষিণ করিমগঞ্জের জনসাধারণকে এবং করিমগঞ্জ জেলার জনসাধারণকে। বিধায়ক হয়েছেন জনগণের কাজ করার জন্য। বিগত 4টা বছর চলে গেল, আর 1 বছর বাকি আছে। উনি বুঝতে পারছেন যে 26-এ ওনার পায়ের তলায় মাটি নেই। উনি এই পঞ্চায়েত ডিলিমিটেশন যেভাবে উনি করেছেন, উনি দক্ষিণ করিমগঞ্জের পঞ্চায়েত ডিলিমিটেশনের মেম্বার। যদি কোনো অবজেকশন যদি ওনার পছন্দ না হয় বা উনি এটা বদলানো এবং রাখা একমাত্র সিদ্দিক আহমেদই করতে পারবেন দক্ষিণ করিমগঞ্জের ক্ষেত্রে। কিন্তু আমরা দেখলাম একটি শব্দও উনি করলেন না। বন্ধুগণ, বিগত দিনেও আমরা সিদ্দিক আহমেদকে দেখেছি যখন করিমগঞ্জ অ্যাসেম্বলি সেগমেন্ট একটা কেটে দেওয়া হলো, বদরপুর হাইলাকান্দি থেকে একটা অ্যাসেম্বলি সেগমেন্ট কেটে দেওয়া হলো, যে ব্যক্তি 4বার বিধায়ক হয়েছেন জনগণের ভোটে, মন্ত্রী হয়েছেন, পার্লামেন্টারি সেক্রেটারি হয়েছেন, কৌমের নেতা যিনি স্বীকৃতি নিয়েছেন, সেই কৌমের নেতাকে আমরা সেই অ্যাসেম্বলি সেগমেন্ট যখন করিমগঞ্জ এবং হাইলাকান্দির থেকে বিলুপ্তি হলো, আসামের কোনো জায়গায় হয় নাই, শুধু এই আমাদের জেলাতে বরাক উপত্যকার জনগণের সঙ্গে যে বিশ্বাসঘাতকতা হলো, সিদ্দিক আহমেদের মুখ থেকে আমরা একটি শব্দ শুনি নাই। আজকে পঞ্চায়েত ডিলিমিটেশন প্রক্রিয়া যখন শেষ হলো তখন আবার তিনি নাটক শুরু করেছেন, বিজেপির বিরুদ্ধে কথা বলা শুরু করেছেন। এই তো সেদিন নিলামবাজারের ফিল্ডে পার্লামেন্ট নির্বাচনের সময় বিজেপির সভাতে, মুখ্যমন্ত্রীর সভাতে তিনি যাওয়ার জন্য কি উদ্বিগ্নভাবে গিয়ে দাঁড়িয়েছিলেন বিজেপির সবার নিচে। লজ্জা শরম নেই, বিজেপি ওনাকে সভাতে উঠতে দেয় নাই। মুখ্যমন্ত্রী আসার পরে অনুরোধে উনি উঠেন সবার ইয়েতে। একজন নির্বাচিত প্রতিনিধি, কংগ্রেস থেকে নির্বাচিত প্রতিনিধি বিজেপির দলীয় সভায় গিয়ে পার্লামেন্টে আমাদের প্রার্থীকে হারানোর জন্য বিজেপি করেছেন, উন্নয়নের স্বার্থে করেছেন বলেছেন, মুখ্যমন্ত্রী ওনার বন্ধু বলেছেন। আজ কোথায়? আজ যখন দেখছেন যে 26-এ আর কোনো দওয়াই কাজ করবে না,
জনগণ ওনার থেকে সরে গেছে। আগামী 26-এর নির্বাচনের অপেক্ষায় দক্ষিণ করিমগঞ্জের জনগণ সিদ্দিক আহমেদকে সঠিক জায়গায় পৌঁছানোর জন্য জনগণ যে রায় দেবে 26-এ, সেটা সিদ্দিক আহমেদ বুঝতে পারায় এই কথাগুলো এখন বদলায়া আবার সেই নাটক, সেই ঠকবাজি রাজনীতিতে আবার সিদ্দিক আহমেদ শুরু করেছেন। উনি বলেছেন এই পঞ্চায়েত ডিলিমিটেশন সম্বন্ধে উনি কিছুই জানেন না। আপনি যদি কিছুই জানেন না তাহলে আপনার বিধায়ক থাকার কোনো অধিকারই নেই। আপনি পঞ্চায়েত ডিলিমিটেশন কমিটির মেম্বার। দক্ষিণ করিমগঞ্জ থেকে এতটা জিপি কেটে নেওয়া হলো। দক্ষিণ করিমগঞ্জে, উত্তর করিমগঞ্জে বিগত অ্যাসেম্বলি ইলেকশনে ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অ্যাপ্রুভ যারা নর্থ করিমগঞ্জে ভোট দিয়েছে 23টা জিপি। আমি কালকে ডিসি সাহেবের সঙ্গে সাক্ষাৎ করে এবং চিফ এক্সিকিউটিভ অফিসার জেলা পরিষদের সঙ্গে সাক্ষাৎ করে আমি এই মেমোরেন্ডাম দিয়েছি যে 13টা জিপি নর্থ করিমগঞ্জে ছিল লাস্ট পার্লামেন্টারি ইলেকশনের সময়, অ্যাসেম্বলি সেগমেন্ট নর্থ করিমগঞ্জ ছিল, আজকে সেগুলো সাউথ করিমগঞ্জে আনা হলো। কিসের ভিত্তিতে আনা হলো? আর সাউথ করিমগঞ্জ থেকে কিছু জিপি নর্থ করিমগঞ্জে আনা হলো, কিসের ভিত্তিতে আনা হলো? আপনি এর কোনো প্রতিক্রিয়া আপনারা দেখেছেন এতদিন? গত 15 দিন থেকে দক্ষিণ করিমগঞ্জে জনগণ ওনার কাছে ডেইলি যাচ্ছে, সদুত্তর পাচ্ছে না। আমাদের কাছে ঘুরে এসে ওনার কথাগুলো আমাদেরকে বলেছে, সিদ্দিক আহমেদ সাহেব, আপনার এই ঠকবাজি রাজনীতির দিন শেষ হয়ে গেছে। আপনি প্রস্তুত থাকুন 26-এর নির্বাচনের জন্য। জনগণ আপনাকে সঠিক রাস্তা তখন দেখিয়ে দেবে। আপনার এই পঞ্চায়েত প্রক্রিয়া, পঞ্চায়েত ডিলিমিটেশন খসড়া সিদ্দিক আহমেদ সাহেবের বাড়িতে তৈরি হয়েছে দক্ষিণ করিমগঞ্জের। উনি যে খসড়া দিয়েছেন সেটাই অ্যাপ্রুভ হয়েছে। এবং আজ যদি তিনি বলেন তিনি কিছুই জানেন না, এটা আমরা মেনে নিতে পারি না। এটা বলার যদি থাকতো তিনি আগে বলতে লাগছিল উনি কিছুই জানেন না। সব কিছু শেষ হওয়ার পর তিনি কেন কথা বলবেন? আগে কেন কথা বললেন না? আগে একটি কথাও তো পঞ্চায়েত ডিলিমিটেশন নিয়ে উনি বলেন নেই। তো সুবিধাবাদীর রাজনীতি, ঠগের রাজনীতি। ওনাকে, সিদ্দিক আহমেদ সাহেবকে অনুরোধ জানাচ্ছি, আর বেশি দিন নেই, জনগণের হয়ে কাজ করুন। আপনার অনেক হয়েছে। একটা ইয়ামাহা RX 100 মোটরসাইকেল নিয়ে ঘুরতেন 2001 সনে, করিমগঞ্জ জেলার জনগণ আপনাকে দেখেছে। আজকে আপনি 1000 কোটি টাকার মালিক। সেই সম্পত্তি রক্ষা করার জন্য আপনি বিজেপি করছেন, আর জনগণের সঙ্গে ভাওতাবাজি করছেন। আজকে আবার